বিরোধী জোটের সংসদ সদস্য হিসেবে আপনার কি মনে হয় যে এটি সংসদীয় বিতর্ক ছিল? আপনাদের গঠনমূলক সমালোচনা বা দাবিগুলো সরকার কতটুকু গুরুত্ব দিয়েছে, বা এই সংসদীয় কার্যক্রমে আপনার কতটুকু সন্তুষ্ট? প্রত্যাশা এবং প্রাপ্তির যে বিষয়গুলো, প্রত্যাশার কথাই বলি, এটা বিপ্লব পরবর্তী একটি সংসদ ছিল এবং স্বাভাবিকভাবে বিপ্লবের যে বিষয়গুলো ছিল, অ্যাসপাইরেশনগুলো ছিল, আশা আকাঙ্ক্ষাগুলো ছিল, এগুলো বাস্তবায়িত হবে, এটা একটা প্রত্যাশা ছিল। পজিটিভ দিক যেটা আমরা মনে করি সেটা হলো যে ফ্যাসিবাদ মুক্ত একটি সংসদ আমরা পেয়েছি, এটা একটা পজিটিভ দিক। এবং এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একজন নিতান্তই ভদ্রলোক এবং আমাদের বিরোধী দলীয় নেতা, সরকার দল থেকেই বলা হয়েছে যে সরকার ভাগ্যবান যে এরকম একজন ভদ্রলোক ওনারা বিরোধী দলীয় নেতা হিসেবে পেয়েছেন। এর আগে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওনার যে অপোনেন্ট ছিলেন তার ব্যাপারে তো আর কিছু বলার নেই, কী ধরনের মানুষ তিনি ছিলেন, কীরকম হুমকি ধামকির মধ্যে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন দিন কাটাতে হয়েছে, সেটা সবাই জানে। আজকে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন 173 দিনের হরতালের কথা, আমরা ভুলে যাইনি। সেই তুলনায় এবারের পার্লামেন্টের এটা একটা অবশ্যই ইতিবাচক দিক যে দুইজনই অত্যন্ত কর্ডিয়াল, প্রাইম মিনিস্টার এবং বিরোধী দলের নেতা, এবং তারা দেখছি আমরা বিভিন্ন ক্ষেত্রে জাতীয় যে সংকটগুলো রয়েছে, বিশেষ করে আমাদের যে তেল সংকট, জ্বালানি সংকট, এক্ষেত্রে আমাদের বিরোধী দলীয় নেতা একটা প্রস্তাব দিয়েছিলেন যে দুই দল থেকে সমান সংখ্যক সদস্যদেরকে নিয়ে একটি কমিটি হোক, এই কমিটিটা এই সমস্যার সমাধান করবে। এখানে দেখলাম আমরা প্রধানমন্ত্রী সাড়া দিলেন, সারা দিয়ে কমিটি হলো, এবং কমিটি হওয়ার পরে আমরা দেখছি যে তেল সমস্যা যেটা ছিল দীর্ঘ লাইন, ওই বিষয়গুলো অনেকটাই মিনিমাইজ হয়ে গিয়েছে। এইগুলো খুবই পজিটিভ সাইন। কিন্তু যেটা প্রত্যাশার জায়গাটা ছিল রিফর্ম, সংস্কার, আপনি যেটা প্রথমে বলেছেন, আমাদের এই সংসদের আমরা ধরে নিয়েছিলাম যে প্রথম 6 মাস আমরা কাজ করব সংস্কার পরিষদের সদস্য হিসাবে। আমরা জুলাই সনদ যে বাস্তবায়ন আদেশ হয়েছে, যার আলোকে গণভোট হয়েছে, গণভোটের রায়টাকে আমরা বাস্তবায়িত করব। কিন্তু সেটা হয়নি, সেটা কিভাবে হবে এটা নিয়ে কিন্তু বেশ একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়ে গিয়েছে। জুলাই সনদ নিয়ে আমরা অনেক বড় বড় কথা শুনেছি। আমাদের জায়গা থেকে আমরা যেটা মনে করি, এক্ষেত্রে সরকারের সদিচ্ছার যথেষ্ট অভাব রয়েছে। জুলাই সনদের একদিকে বলা হচ্ছে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, আবার দেখছি জুলাই সনদে যেটা বলা হয়েছে, আপনার সামনে জুলাই সনদ আছে, দেখবেন যে এই সনদের বিষয়গুলোকে যার যার রাজনৈতিক কমিটমেন্ট, ম্যানিফেস্টোর আলোকে বাস্তবায়ন করা হবে। রাজনৈতিক কমিটমেন্ট যেটা বিএনপি দিয়েছিল 31 দফা, সেখানে প্রথম দফায় ছিল যে তারা সংস্কার কমিশন গঠন করবেন। কোথায় সেই সংস্কার কমিশন? 21 নম্বর, খুব আমি যদি ভুল না করে থাকি, ওনাদের দফা যেটা ছিল সেটা ছিল যে আপনার স্থানীয় সরকার প্রত্যেকটা স্তরে আপনার নির্বাচিত প্রতিনিধিদের ব্যাপারটা নিশ্চিত করা হবে, এবং এক্ষেত্রে মৃত্যু আর ইয়ে ছাড়া কেউ যদি ডিসকোয়ালিফাইড হয় আদালত থেকে, এটা ছাড়া সকল বিষয়টা 31 দফায় আছে। 31 দফার 21 নম্বর দফা, আপনার নির্বাচিত প্রতিনিধিদেরকে সরানো হবে না। এক্ষেত্রে আমরা দেখলাম একটা অধ্যাদেশ ছিল, এই অধ্যাদেশটাকে আইনে রূপান্তর করে সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে যে সরকার চাইলেই অনির্বাচিত প্রশাসক বসাতে পারেন, সরকার চাইলেই আপনার নির্বাচিত প্রতিনিধিদেরকে বরখাস্ত করতে পারেন। একই সাথে আমাদের আরও অপ্রাপ্তির জায়গা, যেটা অস্বস্তির জায়গা, যেগুলো এই গত ইন্টারিম যে গভর্নমেন্টের ছিল বিপ্লব পরবর্তী, তাদেরকে যে ম্যান্ডেটগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে একটা ছিল সংস্কার। সেই সংস্কারের অংশ হিসাবে আমরা দেখেছিলাম স্বাধীন মানবাধিকার কমিশন হয়েছিল, গুম কমিশন হয়েছিল, এই দুটাকেই ল্যাপস করা হয়েছে, রহিত করা হয়েছে। এবং যে সমস্ত কথা বলা হয়েছে এগুলো নিয়ে, যেগুলো মিনিস্ট্রির আন্ডারে না, এগুলো প্যারালাল গভর্নমেন্ট হিসাবে কাজ করছে, তাদেরকে ইনভেস্টিগেশন করার অধিকার দেওয়া হয়েছে। এগুলো আসলে খুবই অ্যালার্মিং, আমাদের সেই ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দেয়। একই সাথে স্বাধীন বিচারালয় প্রতিষ্ঠার ক্ষেত্রেও বিএনপির ম্যানিফেস্টো ছিল, 31 দফায় ছিল, কিন্তু সেটা সত্ত্বেও আমাদের এই জুলাইয়ের যে চার্টার আছে সেখানেও বলা হয়েছে এটার ব্যাপারে। কিন্তু আপনার এই ক্ষেত্রে আমরা দেখলাম এই স্বাধীন বিচারালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে যেই একটা রিকুইজিট ছিল যে স্বাধীন সচিবালয় বিচারালয়ের জন্য, সেটাকে প্রতিষ্ঠা করা হবে, সেটা প্রতিষ্ঠা হয়েও ছিল, এটাকে আবার অ্যাবলিশ করে আমরা দেখলাম এটাকে সচিবালয়টাকে বিলুপ্তি করা হলো। এগুলো আমাদের আসলে কনসার্নের জায়গা। আমরা চাই এগুলার আসলে খুব দ্রুতই একটা মীমাংসা হোক। আমরা বলেছি আমরা
গত আওয়ামী লীগ ফ্যাসিবাদী তার চরিত্র তারা বিরোধী দলে থাকতেও ঘটিয়েছে, চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমরা সেই রাস্তায় হাঁটবো না। আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এই জনগণের ন্যায়সঙ্গত যে অধিকারগুলো রয়েছে এগুলো আদায় করার সংগ্রামে লিপ্ত হবো।